যে কোন কোন কথার মাধ্যমে, কোন কোন কাজের মাধ্যমে শিরক হয়। আপনি যখন কারো কাছে ফোন দেন, ফোন দেওয়ার সময় আপনি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সেও আপনার উত্তর দেয় যে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আপনি যখন ফোনটা কেটে দেন, তখন আপনি ফট করে বলেন যে মা ভালো থাকো, জামাই ভালো থাকো, পিতা ভালো থাকো। এই যে আপনি একটা কথা বলেন, তুমি ভালো থাকো, এই কথার মধ্যে শিরক হচ্ছে। তুমি ভালো থাকো মানে কি? ও কি আল্লাহ হয়েছে? আমি যদি এখন থেকে চেষ্টা করি 1 মিনিট ভালো থাকার, আমি পারবো না। 1 মিনিটের মধ্যে যদি খবর আসে আমার ওয়াইফ মারা গেছে, আল্লাহু আকবার, আল্লাহ না করে এরকম যদি হয়, যদি খবর আসে আমার দাদা মারা গেছে, যদি খবর আসে আমার খুব কাছের মানুষ মারা গেছে, আমি কি 1 মিনিট ভালো থাকার ক্ষমতা রাখি? আমি ভালো থাকি কিভাবে? এখন যদি কেউ এসে আমাকে গুলি করে মেরে ফেলে দেয়, আমি কি ভালো থাকলাম? এখন যদি হঠাৎ আমি মারা যাই, তার মানে কি মৃত্যু যন্ত্রণা চলে আসছে, আমি খুব যন্ত্রণার মধ্যে আছি। তো আমি আপনাকে বোঝাচ্ছি, তুমি ভালো থাকো মানে কি? এই কথার মধ্যে শিরক হচ্ছে। আবার অনেক মানুষ বলে যে টিকটিকি ঠিক ঠিক করে হচ্ছে, তাই এই কথা সত্য বলেছে। নাউজুবিল্লাহ। টিকটিকি ও তো গায়েবের খবর জানে না। আল্লাহ বলছেন যে গায়েবের সকল চাবিকাঠি আমি আল্লাহর হাতে। টিকটিকি কি করে জানে? আবার অনেক মানুষ বলে যে জামা কোলা খেলে বাচ্চা জমজ হয়, জামা কোলা খেলে বাচ্চা জমজ হয়, এই কথার মধ্যে শিরক হচ্ছে। আবার অনেক মানুষ বলে ডাক্তার না আসলে রোগীটা মারাই যাইতো, এই কথার মধ্যে শিরক হচ্ছে। অনেক মানুষ ভালো যে ফেরি চালকটা ভালো, তাই সকল যাত্রী মৃত্যুর হাত থেকে বেঁচে গেল, তার মানে ফেরি চালক আল্লাহ হয়ে গেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথার মধ্যে শিরক হচ্ছে। এখন আসেন কোন কোন কাজের মাধ্যমে শিরক হয়। হাতে যদি কেউ তাবিজ ব্যবহার করে, তাবিজ ব্যবহার করা শিরক। হাতে যদি কেউ শিকড় ব্যবহার করে, শিকড় ব্যবহার করা শিরক। কেউ যদি মাজারে গিয়ে সিজদা দেয়, মাজারে গিয়ে সিজদা দিলে শিরক হয়। কেউ যদি মাজারে যায় শুয়ে আছে, ও কবরের কি অবস্থা নিজেই জানে না, মানুষই জানে না, অথচ মানুষ মনে করছে যে এই মাজারে 10টা টাকা দিয়ে যদি হাত তুলে যাই, তাহলে আমার মনের ইচ্ছা পূরণ হবে। মানে মাজারে যাই শুয়ে আছে, তাকে আল্লাহ বানিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। এই কর্মের মধ্যে শিরক হচ্ছে। অথচ আজকে আমরা বুঝি না যে শিরক কি। শিরকের ভয়াবহতা সম্পর্কে আমি আপনাকে বলি। সূরা মাইদা আয়াত 72, আল্লাহ বলছেন যে মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আমার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করে, আমি তার জন্য আমার জান্নাতকেই হারাম করে দিই। আল্লাহু আকবার, সকলে বলেন আল্লাহু আকবার। যেই মানুষ আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করে, আসমানের মালিক বলছেন, বিশ্ব জাহানের প্রতিপালক বলছেন, আমি তার জন্য আমার জান্নাতকেই হারাম করে দিই। আল্লাহু আকবার। ওয়া মাওয়াহুন নার, তার বাসস্থান হয় জাহান্নাম। ওয়া মালিজ জালিমিনা মিন আনসার, যারা অত্যাচার করে, যারা আমার সাথে অংশীদার সাব্যস্ত করে পৃথিবীর যে কাউকে, আল্লাহ বলছেন তার জন্য বিচার দিবসের দিন কোনো সাহায্যকারী, কোনো সুপারিশকারী, তাকে সাপোর্ট দেওয়ার মতো কোনো মানুষ সেদিন সে পাবে না। আল্লাহু আকবার। এটা হচ্ছে শিরকের ভয়াবহতা। মানে আপনি শিরক করেছেন জেনে বুঝে, তো মুহূর্তে আল্লাহ আপনার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। আল্লাহ বলছেন ও মামা হুন্নার, তার বাসস্থান জাহান্নাম হয়ে গেছে, তা ঢুকেনি কেন? এখনো মরেনি এই জন্য। এরপরেও যদি আমি শিরকের ভয়াবহতা সম্পর্কে বোঝাইতে না পারি আমার এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে, তাহলে আমি অক্ষম।